বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে এক আল্লাহওয়ালা ছিলেন যুবক। হযরতে জুরিজ মানুষ যেমনি একত্রিত হয়ে বন্ধু নামাজ পড়ে ইবাদত বন্দেগী করে, হযরতে জুরিজ এমন ভাবে ইবাদত করতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তিনি কি করলেন, মাটি দিয়ে সুন্দর একটা হুজরা বানালেন, মানে ইবাদত খানা বানালেন। এটার মধ্যে তিনি আমল করে বন্ধু একা একা নির্জনে মালিকের সাথে প্রেমের ডুরি। এমন একদিন এই হযরতে জুরিজ বন্ধু নামাজরত অবস্থায় ঠিক এমন সময় তিনি কিন্তু নামাজে দাঁড়িয়ে গেছে বন্ধু। নামাজে যখন দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে এমন সময় মা চলে গেল। ওই মাটির হুজরার বাহির থেকে ডেকে ডেকে বলছে, বাবা বাবা রে, আমি মা এসেছি, তোমার সাথে একটু দেখা করবো বাবা, একটুখানি দেখা দাও না। কিন্তু জুরিজ তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। এবার জুরিজ মনে মনে ভাবে, ও মালিক, আমি তো নামাজের নিয়ত করে ফেলেছি গো মালিক, এখন আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? সর্বশেষে তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন, না না না, আমি নামাজটাই চালিয়ে যাই, মায়ের সাথে একটু পরে দেখা করবো নামাজ শেষ করে। এবার নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকে মা নাই। মা সেই জায়গা থেকে প্রস্থান করেছে, চলে গেছে। আজকে একদিন চলে গেল, আবার বন্ধু দ্বিতীয় দিন মা দুঃখিনী আবার চলে আসলো বন্ধুর জন্য। আজকেও ছেলেটা নামাজরত অবস্থায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধু, হাদিস শরীফ অত্যন্ত প্রেমময়। আজকেও ছেলেটা নামাজ পড়তে চলে আসলো। ছেলেটা নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। মা দুঃখিনী আজকেও বাহির থেকে ডাকে, বাবা বাবা গো, কোথায় রে? জুরিজ তোমার সাথে দেখা করতে এসেছি। আজকেও জুরিজ মায়ের সাথে বন্ধু দেখা করলো না। গত দিনের মতো আজকেও তিনি নামাজ চালিয়ে গেলেন। নামাজ পড়তে 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 বন্ধু শেষ করলেন। শেষ করার পরে বাইরে এসে দেখে, রে আজকেও তো মা নাই। দুই দিন এসেছে, মায়ের সাথে বন্ধু কোনো দেখা হলো না। এবার কি করলেন, মা এখান থেকে চলে গেলেন। জুরিজ কিন্তু তার ইবাদত খানায় হুজরায় বসে আছে। দুই দিন চলে গেল। তৃতীয় দিন আবার মা এসেছে ছেলেদের সাথে দেখা করার জন্য। তৃতীয় দিন যখন আবার আসলো বন্ধু, তৃতীয় দিনও চেয়ে দেখলেন মা আজকেও তো নামাজরত অবস্থায় ছেলে বারবার ডাকছে, বাবা জুরিজ দেখা দাও না, আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। কিন্তু আজকেও জুরিজ নামাজ পড়তেছে, মায়ের সাথে দেখা হলো না। একদিন, দুই দিন, 3 দিন চলে গেল রে। এক ছেলেটা একে একে 3 দিন নামাজরত অবস্থায় মায়ের সাথে দেখা হলো না। তৃতীয় দিন মা অত্যন্ত দুঃখ পেলেন। একদিন আসলাম, ছেলেটার সাথে দেখা হলো না। দ্বিতীয় দিন আসলাম, দেখা হলো না। তৃতীয় দিনই আসলাম, তা দেখা হলো না। ছেলেটা বন্ধু কাঁদতে 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 মা এবার মনে মনে ভাবলেন, আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করে দিলেন, মালিক 1 2 3 দিন পর্যন্ত ছেলেটার সাথে দেখা করতে এসেছি, ছেলেটা তো দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। মা কি দিয়েছে? অভিশাপ দিয়েছেন যে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। বন্ধু কি করলেন, পাশেই বসবাস করতেন এক বেশ্যা নারী। বেশ্যা মহিলা তো বুঝতে পারছেন, কথা বলে না, বিয়ে ছাড়া বেগানা পুরুষের সাথে বন্ধু মেলামেশা করা তার পেশা। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই বেশ্যা মহিলার গর্ভে তখন ছিল সন্তান। ওই বেশ্যা মহিলা তৎকালীন সময়ে তখন প্রেগনেন্ট ছিল। যখন জুরিজের মা বন্ধু বরদুয়া দিলেন, অভিশাপ দিলেন। এবার কি করলো, মা তো অভিশাপ দিয়ে চলে গেছে। জুরিজ তো জানে না, সে তার হুজরায় বসে বসে বন্ধু ইবাদত করতেছে। ইবাদত করতে করতে ওই দিক দিয়ে দিন চলে যায়, রাত চলে যায়। হঠাৎ করে বন্ধু বেশ্যা মহিলার পেট থেকে সন্তান প্রসব করলো। এবার মানুষ তাকে প্রশ্ন করা শুরু করলো, এই যে বাচ্চা তুমি কোথায় পেয়েছো? তোমার তো কোনো বিয়ে হয় নাই, তোমার তো স্বামী নেই, এই বাচ্চা তোমার গর্ভে কোত্থেকে আসলো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা, এই বাচ্চা এনেছি আমি জুরিজ থেকে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। জুরিজ কিন্তু বেশ্যা মহিলার সাথে দেখা হয় নাই, তার সাথে কোনো ধরনের কোনো কমিউনিকেশন নেই। এবার বন্ধু কি হলো, তৎকালীন সময়ে মানুষগুলো, উৎসুক জনতা, তারা কি করলো,
যখন জানতে পারলো এই যে জুরিস, তোমরা জানি আল্লাহ বলা, আমরা জানি সেই জুরিস আল্লাহ বলা বুজুর্গ, কিন্তু এই ছেলেটা কেমন করে বেশ্যা মহিলার সাথে খারাপ কাজ করলো, তার পেটে বাচ্চা দিয়ে দিল। এবার তৎকালীন সময় মানুষগুলো দলে 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 চলে গেল। ওখানে গিয়ে বন্ধু তার হুজরার মধ্য থেকে তাকে টেনে হেসড়ে তাকে প্রহার করতে করতে হুজরা থেকে বের করছে। হযরতে জুরিস ডেকে ডেকে বললেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ, আমি কি করেছি, আমাকে তোমরা একটুখানি বলে দাও। এবার বন্ধু তৎকালীন সময়ে মানুষগুলো বলতেছে, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার গর্ভে তোমার সন্তান। এবার হযরতে জুরিস কি করলেন, ওই বেশ্যা মহিলার পেটে আমার বাচ্চা কয় হো। এবার ওই আল্লাহওয়ালা জুরিস একটা ডাক দিয়ে বললেন, আমাকে একটা ঘটি পানি দাও। তাকে একটা ঘটি পানি দেওয়া হলো। এবার তিনি অজু বানালেন। অজু বানানোর পরে বন্ধু অজু বানায়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মানুষ, অসংখ্য মানুষ বন্ধু উপস্থিত হয়ে গেল এই জুরিজের অবস্থা দেখার জন্য। এবার হযরতে জুরিস ওযু বানানোর পরে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে বললেন, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে এসো। এবার বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটাকে নিয়ে আসার পরে ওই হযরত জুরিস তার বরকতময় হাত দিয়ে বন্ধু বাচ্চাটার পেটটার উপর একটা হাত রাখলেন, রেখে বললেন, বাবু বলো না তোমার বাবা কে রে? ও বন্ধু দুনিয়ায় মাত্র এসছে ছোট্ট বাচ্চা, নবজাত শিশু, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি রে। এমন একজন জুরিস, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি। ওই বাচ্চার আল্লাহর কুদরতে বাচ্চার জবান খুলে যায়। বাচ্চাটা একটা ডাক দিয়ে বলে, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। বাবা কে? কে? এটা কিন্তু বাংলা বই থেকে আনা না, হাদিস শরীফ থেকে আনা। বাবাকে রাখাল। এখানে আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি বন্ধু, মা কিন্তু অভিশাপটা দিয়েছিলেন কেমন, আমার এই ছেলেকে বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। বেশ্যা মহিলার মুখ দেখছিনি ছেলে, কথা বলেন না কেন? হালকা পাতলা মায়েরও তো খাইছে। আবার মানুষগুলো তাকে চেঁচিয়ে তার হুজরা থেকে বের করলো। হাদিস শরীফের মধ্যে এসছে, যখন দেখলেন এই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল, ছোট্ট বাচ্চার জবান যখন বন্ধু খুলে গেল রে, জবানটা খুলে যাওয়ার পরে মানুষগুলো দেখতে পেলেন যেমন পবিত্র ছিলেন জুরিস, ঠিক তেমনি পবিত্র আছে, তার মধ্যে কোনো কলঙ্ক নেই। এবার জুরিসের হাতগুলো মানুষ চুমো খাওয়া শুরু করলো। এবার জুরিসকে ডেকে ডেকে বলল, জুরিস, জুরিস রে, তুমি যদি চাও গো, তোমার এই মাটির হুজরাটা আমরা স্বর্ণ দিয়ে বাধাই করে দিব। এরপরে জুরিস বললেন, না না না, আমার স্বর্ণ দিয়ে বাধাই করতে হবে না, আমার যেমন মাটির ছিল তেমনই করে দাও। জোরে জোরে করুন একবার সুবহানাল্লাহ। কি বুঝছেন? এখান থেকে কিছু বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন বলেন তো? মার উনি মোটামুটি বলছে, আপনারা বাকি তারা কেউ বলতে পারেন না। এই হাদিস শরীফের অংশ থেকে, এই বিশেষ এই অংশ থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সন্তান যত বড় আল্লাহওয়ালাই হোক না কেন, মায়ের চেয়ে বড় নয়। আর মা যদি কোনো সন্তানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করে, এই কমপ্লেইন কিন্তু গ্রহণযোগ্য হতে, আল্লাহর কাছে গৃহীত হতে সময় নেয়। সঙ্গে সঙ্গে তার প্রমাণ হলো হযরতে জুরিস। অথচ সে আল্লাহওয়ালা যে বাচ্চার পেটের উপর হাত রাখার পরে বাচ্চার জবান খুলে যায়, কত বড় আল্লাহওয়ালা হতে পারে? সে জুরিস কি মাকে গালি দিছে? কথা বলেন না কেন? মাকে গালি দিছে না তো, নামাজ পড়েছে। নামাজের চেয়ে বড় ইবাদত ইমানের পরে আর কিছু আছে? আরে জোরে বলেন আছে। নামাজ কেমন ইবাদত জানেন বন্ধুরে আমার? আমার নবী, আপনার নবী শীতের দিনে যখন বের হলো, বের হওয়ার পরে তিনি দেখতে পেলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এই দৃশ্য দেখে বন্ধু আমার আপনার প্রাণের রাসূল গাছের ঢাল ধরলেন। ধরার পরে পাতাগুলো ওর বিরামহীন ভাবে ঝরতে শুরু করলো। এবার আমার রাসূল
এবার কি করলেন? আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বললেন, হে আবু জর, এক ইলাতলির মানুষ, ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় উজাড় করে সবাই মিলে প্রাণ করে শোনো গো, তোমার লাইফ স্টাইল জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার রাসূল যখন বললেন, হে জুরিজ, জুরিজ উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। এবার আমার রাসূল বললেন, রে জুরিজ, নজর দিয়ে চেয়ে দেখো রে, ও আবু জর, নজর দিয়ে চেয়ে দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর প্রিয় বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে এই সেজদাটুকু লাগিয়ে দেয় রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে গুনাহগুলো তেমনি ঝরে যায়। আপনাদের সুবহানাল্লাহ মজা হয় না? খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ রসুলের প্রেমিক হতে না পারলে আপনার জীবনে কোনোদিনও আমল আপনার কাছে মজা লাগবে না। যদি বুদ্ধিমান হন তাহলে এইটুকু কথাই যথেষ্ট। আপনার আর বেশি ওয়াজের প্রয়োজন। খাবার না দিলে, লবণ না দিলে কি হয় না? খাবার স্বাদ হয় না। আর প্রেম না থাকলে কখনোই আমলও মজার হয় না। সুবহানাল্লাহটা বলতে বলছি, সুবহানাল্লাহ সুন্দর করে বলতে পারেন নাই। সুবহানাল্লাহ কি জানেন? জানেন না? আমরা যারা এখানে আজকে এসেছি, আমরা সবাই জান্নাতের মেহমান। কি টুপি ছাড়া এসছি, টুপি পরে এসছি, পাঞ্জাবি ছাড়া এসছি, পাঞ্জাবি পরে আসছি, যেভাবেই আসছি আমরা জান্নাতের মেহমান। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। আর এই জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহ। ওই যে আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম, মনে আছে? দুনিয়ার যেই কোনো জায়গায় যাবেন দেহের খাবার পাবেন, শান্তি মিলবে দেহে। আর মুমিন ইবাদত করার পরে যার কলবের মধ্যে, আত্মার মধ্যে প্রশান্তি আসবে, মনে করবেন সেই মুমিন, সেই মুত্তাকি, তার আমলই আল্লাহর কাছে গৃহীত হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। আজরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সিরানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা শান্ত হয়েছেন কিন্তু অ্যাক্টিভ হতে পারেন নাই। আপনারা এতক্ষণ এলোমেলো ছিলেন, এখন ডিসিপ্লিনের মধ্যে এসেছেন, কিন্তু মানসিকতাটাকে কি করতে পারেন নাই। যেভাবে উন্মুক্ত করার, প্রসারিত করার যেই চিন্তা, এটা এখনো আসে নাই সবার মধ্যে। কিছু কিছু লোকের মধ্যে 100% আসছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। আমার আলোচনার কাজই হলো এই যে নেগেটিভ সাইড থেকে একটা দিলাম, কয়টা? আরেকটা হাদিস দিব পজিটিভ সাইড থেকে, তারপর আমি এই বিষয় থেকে বের হয়ে যাব, কারণ সময় একেবারে কম। বন্ধুরি আমার দিকে তাকান। ওই ছেলেটা নামাজ পড়লো, কি করলো? মাকে গালি দেয় নাই, বকা দেয় নাই। মা বলল, বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া মরণ দিও না। ও বন্ধু, বেশ্যা মহিলার মুখ দেখাইতে হলো, যদিও সে আল্লাহওয়ালা বুজুর্গ। বাচ্চাকে টাচ করতে দেরি, বাচ্চার জবান খুলতে দেরি হয় না। এত বুজুর্গ ছিল আল্লাহর ওলি, তারপরেও কলঙ্ক মুক্ত হতে পারে নাই। মা দিয়েছে হৃদয় থেকে অভিশাপ। ঠিক কিনা বলেন? আমরা কি অভিশপ্ত হতে চাই? না না না। ও বন্ধু, আমরা প্রেমময় হতে চাই, চাই কি চাই না? সবাই বলেন, আমরা কি হতে চাই? প্রেমময় হতে চাই বন্ধু। কেমন প্রেমময় বলেন? শয়নি শুভনি শুধু মা, তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আমার
আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পোড়াবে আমার সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পোড়াবে আমার সুখের সীমানা। কপলে কে দেবে আর গাজরের টিপ, তুমি জেনে ধরায় শয়নে শুভনে শুধু মা তোমার কথা মনে হয়। আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সুহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই শয়নে শুভনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমার। মারহাবা বলেন না। ওই যে আমার চাচা কাঁদতেছে, মা যার নাই তার মতো অসহায় কেউ হতে পারে না। যাক আমি সেদিকে যাই না, আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। এই জায়গা থেকে যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা এখান থেকে শিখে নিতে পারবেন, বেশি প্রয়োজন হবে না। বন্ধুরে আমার, তিনজন লোক সফরে বের হলো। বনি ইসরাইলের কয়জন? তিনজন লোক সফরে বন্ধু বের হয়ে গেল। সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল। এবার তারা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো। পাহাড়ের গুহার মধ্যে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পরে বন্ধু এবার হঠাৎ করে আচমকা এক বিশাল বড় এক পাথর পাহাড় থেকে ধসে পড়ে তাদের প্রবেশ পথ পুরোটা বন্ধ করে দেয়। তারা তো আশ্চর্য হয়ে গেল, আমরা তিনজন এই গুহার মধ্যে ঢুকে গেলাম, এত বিপজ্জনক জায়গায়। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এতে এত বড় পাথর ছিল রে, ওই পাথর পৃথিবীর কোনো মানুষের পক্ষে সরানো সম্ভব ছিল না। বন্ধুরে আমার, ওই তিনজন গুহার ভিতরের মধ্যে প্রবেশ করলো। পৃথিবীর কোনো মানুষ তো তাদের বিপদের খবরও জানে না। এক নয়, দুই নয়, তিনজন। এবার তিনজন মিলে পরামর্শ করলো গুহার মধ্যে বসে বসে, যে আমরা তিনজনে গুহার মধ্যে বসে পড়লাম, এই বিপদের খবর কেউ তো জানে না। আমাদের জীবনে যেই নেক আমল ছিল, স্পেশাল আমল, আজকে স্পেশাল আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব, মালিক যেন আজকে আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কয়জন মানুষ? সবাই বলেন। তিনজন লোক, এর মধ্যে প্রথম জন, যিনি প্রথম ফার্স্ট পারসন, এবার তিনি মনে মনে চিন্তা করলেন, তিনি ছিলেন একজন বন্ধু কাঠুরিয়া। প্রতিদিন তিনি সকালবেলা কাঠ কাটতে যাই রে, কাঠ কেটে এনে এটাকে পজিশন করে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। একদিন এই কাঠুরিয়া বন্ধু কাঠ কাটতে 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 দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, ওনার গড়ে কিন্তু ছিল দুধের প্রাণী। এবার তিনি কি করলেন, কাঠ কাটতে কাটতে বন্ধু দেরি হয়ে গেল। এবার দেরি হওয়ার পরে তিনি কাঠ কেটে বাড়ির মধ্যে ফিরে আসলেন। ফিরে এসে তিনি কি করলেন, দুধ দহন করলেন। দুধ দহন করার পরে দেখলো রে, মা বাবা কেউ তো বন্ধু সজাগ নাই, ঘুমিয়ে গেছে। এবার যখন দুধ দহন করলেন, ওই কাঠুরিয়ার সন্তান বলল, বাবা বাবা গো, দুধ দাও না, দুধ পান করবো। কিন্তু এমন পাগল ছিল বন্ধু, মা বাবার পাগল। ওই সন্তান বলল, না না না, আমি যতক্ষণ না পর্যন্ত মা বাবাকে দুধ খাওয়াতে না পারবো, আমি কাউকে দুধ খাওয়াবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই কাঠুরিয়া কি করলো, সঙ্গে সঙ্গে রে ওই দুধের পাত্র হাতে নিয়ে বন্ধু বাবা মার অপেক্ষায় দাঁড়িয়ে রইলেন। রাত্র পার হয়ে গেল, ফজর হয়ে গেল বন্ধু। এরপরে বাবা মাকে দুধ খাওয়ালো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই ছেলেটা আজকে বন্ধু বিপদে পড়ে গেছে, ওই যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আছে বন্ধু। এদিন আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক ওই যে সেদিন দেরি করে কাঠ কেটে গিয়েছিলাম, বাড়ি গিয়ে দেখেছিলাম মা বাবা ঘুমিয়ে আছে, মা বাবাকে দুধ না খাওয়াইয়া আর কাউকে আমি আগে দুধ দেইনি। এই যে আচরণটা করেছিলাম মা বাবার সঙ্গে, ওইটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। এই কথা বলার পরে আল্লাহ ওই দিনের আমার এই আমল, ওই দিনের আমার এই কাজ যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে ওই কাজের ওসিলায় আমাকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আজকের বিপদ থেকে আমাকে তুমি রক্ষা করো। ও বন্ধু দোয়া করলেন, দোয়া করার পরে এবার কি নিচে দেখলেন, হঠাৎ আল্লাহর কুদরতে পাথরটা একটুখানি সরে গেছে, কিন্তু বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। জোরে জোরে কোন একবার সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জনের পালা বন্ধু। দ্বিতীয় জন কেমন ছিল? সে তার চাচাতো বোনকে ভালোবাসতেন, অনেক চেষ্টা করেছে দুজন আলিঙ্গন করার জন্য, অবৈধভাবে মেলামেশা করার জন্য। বন্ধুরে আমার ধীরে 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 দেখতে দেখতে অনেক চেষ্টা করলো ওই লোকটা ওই মেয়েটাকে বন্ধু পটাতে পারে নাই কোনোভাবে। একটা সময় দুর্ভিক্ষ দেখা দিল, ওই মেয়েটা একটু বাবা মা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তাকে কি করলেন? 200 দিরহাম ও বন্ধু তাকে দিয়ে দিলেন। কত? কথা বলেন না? 200 দিরহাম দিলেন তার মনের ইচ্ছা পূরণের জন্য। এবার কাছাকাছি চলে গেলেন, মেয়েটার কাছাকাছি যাওয়ার পরে এবার মেয়েটাকে টাচ করলেন, একেবারে কাছাকাছি চলে গেলেন। মেয়েটা একটা ডাক দিয়ে বললেন, তুমি আমার ইজ্জত লুণ্ঠন করতে পারো না, যিনি আমাকে মহারানা দিয়ে স্বামী হবে, বউ করে করে নিবে, ওনার জন্য আমার ইজ্জত, আমার এই ভালোবাসা জমা করে রাখবো, তুমি আমাকে টাচ করতে পারো না, তুমি আমাকে টাচ করতে পারো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেখানে একজন বেগানা নারী, যেখানে একজন বেগানা পুরুষ থাকে, এখানে তৃতীয় জন থাকে শয়তান। কিন্তু তাদেরকে শয়তান বন্ধু গায়েল করতে পারলো না, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করলেও মুমিনকে আটকাতে পারে না। ওই ছেলে কি করলেন? ওই মেয়েটাকে ছেড়ে চলে আসলেন, আবার বলে দিলেন, তোমাকে যে দিরহামগুলো দিয়েছি এটার দাবিও আমি ছেড়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও বন্ধু তারা আলিঙ্গন করতে পারতেন, মেলামেশা করতে পারতেন। বন্ধুরে আমার ছেলেটা ছেড়ে চলে আসলো। আজকের এই দ্বিতীয় জন হলো ওই ছেলেটা। আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক ওই দিন যে আমলটুকু করেছি, ওই দিন ত্যাগটুকু করেছি শুধু তোমার সন্তুষ্টির জন্য, যদি খুশি হয়ে থাকো গো আমাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। দোয়া শেষ হইতে দেরি রে, পাথরখানি আল্লাহর কুদরতে আর একটু সরে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার দুইজনের দোয়া বন্ধ কবুল হয়ে গেল। এবার হলো তৃতীয় জন। এই তৃতীয় জনের ওয়াজ থেকে, তৃতীয় জন থেকে গোটা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের জন্য শিক্ষা, কারণ এই দেশের মানুষ মানুষের হক নষ্ট করে বেশি মজা পায়। কথা বলেন না কেন? আপনার রাজনীতি বন্ধু নির্বাচনের সময় আসলে, কোন স্বার্থ সিদ্ধি হাসিলের সময় আসতে দেখবেন নতুন নতুন নেতা আসবে শুধু ভোটের জন্য। কথা বলে না কেন? কিসের জন্য? আপনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি স্বচ্ছ রাজনীতি করত, গরিবের সত্যিকার গরিবের চিন্তা করত, এই বাংলাদেশের জনশক্তি এত বেশি, বাংলাদেশে এখনো পর্যন্ত এত গরিব মানুষ থাকতো না। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? আপনার সমাজের মধ্যে যে রিচ মেন গুলো আছে, ধনী মানুষ, এরা যদি প্রত্যেকটা বছর যদি যতটা লাইফে সে যতটুকু সময় পেয়েছে, প্রত্যেকটা সময় যদি প্রত্যেকটা বছরে যদি সে শুধুমাত্র সঠিকভাবে জাকাত দিত, তাহলে এই মহল্লার মানুষগুলো স্বাবলম্বী হয়ে যেত। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? বন্ধু আমাদের দেশের যে শিল্প কারখানা, মেইল ফ্যাক্টরি গুলো আছে, ওই শিল্প কারখানা মেইল ফ্যাক্টরি গুলো যে আছে, ওখানে যদি শ্রমিকদেরকে ন্যায্য মূল্য দেওয়া হতো, ও বন্ধু কখনোই মানুষগুলো গরিব থাকতো না। বেশি দূরে যাওয়া দরকার নাই, আমাদের কুমিল্লাতে যে ইপিজেড আছে না নাই,
ইপিজেডে আপনাদের আত্মীয় স্বজন কেউ চাকরি করে কিনা আমি জানি না, আপনি দেখবেন ইপিজেডে যদি বন্ধু আপনি একদিন মিস করেন, আপনার কপালে কিন্তু দুর্দশার শেষ নাই। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, আমার দিকে তাকান বন্ধু, বলে গেছে আপনাকে আমাকে আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন লোকগুলো জাতীয় ক্ষমতায় চলে যাবে। ঠিক কি বলেন? সব না কিন্তু আবার সবাইকে কিন্তু আবার ঢালাও ভাবে বলা যাবে না, তবে ভোট দেওয়ার আগে সিল মারার আগে হিসাব করে সিল, এটা আপনার ইমানি দায়িত্ব। ঠিক কিনা বলে? আরো জোরে, আরো জোরে বলে হুজুর এই জায়গাটাতে এতগুলো কথা কেন বললেন? এতগুলো কথা এই কারণে বলেছি, আরো বলা যাবে বললে, কিন্তু এই কথা এই কারণে বলেছি, তৃতীয় নাম্বারটা একটু স্পর্শকাতর। তৃতীয় জন তার আমলটাকে, তার গুণটাকে বন্ধু, তৃতীয় জন এমন একজন পার্সন, তার কাছে তার শ্রমিক কাজ করে গেছে কিন্তু বেতন নেই। কি করে নাই? কাজ করে গেছে কিন্তু বেতনটা বন্ধ নেই নাই। তৃতীয় জন এমন একজন মনিব, এমন একজন মালিক ছিল রে দুনিয়ার জন্য ওই সময়কার। তিনি কি করেছেন? তিনি দেখতে পাইলেন ওই শ্রমিক কিন্তু কাজ করেছে কিন্তু বেতন নেই নাই। ওই মালিক এতটা আল্লাহ বলা, এতটা বুজুর্গ, এতটা বন্ধু আল্লাহ রসুল প্রেমিক, এই কি করলেন? ওই মালিক ওই যে তার বেতনটা, মজুরিটা কি করলেন? ইনভেস্ট করলেন, পশু কিনলেন। পশুটা বড় হলো, একদিন বাচ্চা দিল, ওই বাচ্চাটা আবার বড় হলো, আবার বাচ্চা দিল। এমন করতে 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 বন্ধু তার ছোট্ট যে অর্থটা অনেক বড় হয়ে গেল। একদিন ওই যে শ্রমিক বেতন ছাড়া চলে গেল, এই শ্রমিক একদিন ফিরে আসলো, মালিক আপনার কি মনে আছে গো, আমি আপনার এখানে কাজ করেছিলাম কিন্তু বেতন তো আমি নিতে মনে নেই বা নেইনি, আপনার কাছে আমি বেতনটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার ওই মালিক একটা ডাক দিয়ে বলল, ওই মাঠের দিকে তুমি নজর দাও। ওই মাঠের দিকে নজর দিয়ে চেয়ে দেখো, ওইখানে যে পশুগুলো দেখা যায় রে, এই সবগুলো তোমার, এই সবগুলো তোমার রে। ও বন্ধু, শ্রমিক, ওই কৃষক, ওই ফার্মার কিন্তু আশ্চর্য হয়ে গেলেন, এটা কেমন কথা? আমি তো আপনার কাছে ছোট্ট বেতন পাওনা ছিলাম। এবার ওই মালিক জানিয়ে দিলেন, তোমার এই ছোট্টটাকে আমি ছোট্ট কাজে লাগিয়েছি, এই ছোট্টটা বড় হতে হতে আজকে বিশাল হয়ে গেল রে, এত বিশাল হয়ে গেল, আজকে এই সবগুলোর মালিক তুমি, সবগুলো তুমি নিয়ে যাও। এখন ওই তৃতীয় জন বন্ধু আজকে পৃথিবীর কেউ জানে না বিপদে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক ওই দিন যে আমলটুকু করেছি আল্লাহ, তার হকটুকু যে তাকে ফিরিয়ে দিয়েছি গো, এটা শুধুমাত্র তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমার কাজ যদি তোমার কাছে পছন্দ হয়, তাহলে আজকের এই বিপদ থেকে বাঁচাও। আমার আল্লাহ এত বেশি খুশি হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে পুরো পাথর ওখানে সরে যায়, তিনজনই উন্মুক্ত হয়ে যায়। আমিন বলেন। আমাদের কি সেই চরিত্র আছে? নাই। এই জন্য আমাদের দেশে কিন্তু জালেম বেশি, কোনোটা প্রকাশ্য, কোনোটা অপ্রকাশ্য, কোনোটা প্র্যাকটিক্যালি থাকে, কোনোটা আবার ডিরেক্টলি থাকে, কোনোটা আবার কথা বলে না কেন থাকে না। এই জন্য আমি একটা গজল লিখছি, এক লাইন গাইবো? হ্যাঁ, গজল পছন্দ করেন? একটু শোনেন গজলটা কি। এটা লিখছিলাম করোনার সময়। জুলুম যারা করিলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জনম জনম কে দিও তোমার।
বুঝেন না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, ঠিক না? বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সেই তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবে না তো কুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা বলেন না? ভাল লাগছে না? আরো জোরে। আপনি কি কেঁদে শেষ করতে পারবেন? আমি কবরের দিকে একটু যেতে চাই, এই কারণে গজলটা দিয়ে শুরু করে চাই কবরের ওয়াজটা। এদিকে দেখান, এই কথা বলবে না কেউ। আপনারা কবর তো আমরা সবাই জানি, কিন্তু কবরটা কেমন হবে আমরা জানি। আমি কিন্তু পজিটিভ দিক নিয়ামত নিয়ে আলোচনা করব না, এই কারণে কারণ নিয়ামত প্রাপ্ত মানুষের সংখ্যা দিন দিন উঠেই যাচ্ছে, আমরা শুধু গজবের দিকেই শুধু দাবিত হচ্ছি, ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, এই অল্প কিছু সময়ের মধ্যেই আমি এই আলোচনাটা একটু গোছানোর চেষ্টা করব। এদিকে দেখান, আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। খেয়াল করেন, এটা হাদিস শরীফ। এটা কি? আর কোরআন কি বলে? ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেনিং করা হবে তখন আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি আমরা দেখতে পারবো, জানতে পারবো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় দিয়ে শোনেন কথাগুলো, ব্রেইনে সেটআপ দেন। কবর জান্নাতের বাগান এবং জাহান্নামেরও গর্ত, ঠিক কিনা বলেন? আবার দিকে তাকান, আবার আল্লাহ কোরআনে কি বলতেছে? কবরটা ওপেনিং করা হবে, আপনার আমার জীবনের ভালো মন্দ আমরা দেখতে পারবো, জানতে পারবো। কে বলেছেন? কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। এবার আসেন, দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে কিন্তু আমরা ভয় পাই, কিন্তু এটাকে ডিমলিশ করা যায়, ধ্বংস করা যায়। কিন্তু আমাদের দুই কাঁধে, এদিকে দেখান, দুই কাঁধে কিন্তু চির অমর সিসি ক্যামেরা আছে, আছে না নাই? এটাকে দেখা যায় না, ভাঙাও যায় না, বিলীনও হয় না, ঠিক কিনা বলেন? এই সিসি ক্যামেরার চিন্তা কিন্তু আমাদের নাই। এটার নাম জানেননি? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। গজল কি, গজলের কথাগুলো কি ভুল? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সূরা ইনফিতর আল্লাহ বলেছেন, ও বন্ধু, দুইটা সিসি ক্যামেরা আছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। ফুটেজগুলো অটোমেটিক্যালি বন্ধ তোমার জন্য রেডি হয়ে যাচ্ছে, তুমি কাউকে ফাঁকি দিতে পারবে না। আরো ভয়ঙ্কর খবর বন্ধু, তোমরা শোনো। কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। একবার বলেন না নাউযুবিল্লাহ। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না, ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেছেন, ওয়ামানিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যাবে, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যাবে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। ও
অগিলাতলের মানুষ, হৃদয় খুলে শোনো রে, হাসির জায়গা নয়, হাসির কথা নয় রে বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর কথা। তুমি বাঁচতে পারবা না। খেয়াল করো বন্ধু, আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না। তারা যখন বিপদে পড়ে যায় তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। তোমার বিপদ অনিবার্য, তুমি বিপদকে এড়াতে পারবে না। তুমি কি সেদিন দৌড় দিতে পারবে? না না না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ধরার পরে বান্দার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নেবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। বান্দাকে খুব শক্ত করে ধরবে, ধরার পরে হিসাবও নিবে খুব শক্তভাবে। বাঁচতে পারবেন? কথা বলেন। এদিকে তাকান। আপনি কাউকে দোষ দিতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না। কেমন হবে আমি একটু এক্সাম্পল দেই। যখন কবরে যাবে মুনাফিকরা, মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি হলো মুনাফিক। কথা কয় না কেন? মুসলমানের মধ্যে সবচেয়ে বেশি কি? মুনাফিক। এদিকে তাকান। বেঈমান কাফের মুশরিক যারা আছে এরা কিন্তু টোটালি কিন্তু আলাদা। বেঈমানরা কি টোটালি আলাদা? আল্লাহ কোরআনে একবার এনশিওর করেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুফাম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, আল্লাহ জাহান্নাম বানিয়েছে কাফেরদের জন্য। আওয়াজ তুলে বলেন একবার নাউজুবিল্লাহ। বেঈমান কাফের কিন্তু ভিন্ন জিনিস, এটা অনন্তকাল জাহান্নামে থাকবে। কিন্তু আমাদের মধ্যে নামাজ পড়বে, রোজা করবে, কোরআন তেলাওয়াত করবে, সবার সাথে মিলেমিশে চলবে, তার নাম আরেকটা হলো মুনাফিক। কি মুনাফিক সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রিটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, লোকাল জায়গায়। আর রাসূল কি বলেছেন? বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে। দেখবেন মুনাফিকদের কিন্তু সঠিক কোনো থিংকিং থাকে না। কথা বুঝতে পেরেছেন? তারা কিন্তু এনশিওর করে কোনো কথা বলে না। মুনাফিকদের চরিত্র, ওই চাচার সাথে যেটা বলবে, সভাপতি সাহেবের সাথে যেটা বলবে, একটু পরে এসে আমার কাছে সুবিধার জন্য আমার কাছে আরেকটা বলবে। কথা বলে না কেন? আর তারা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যা বলবে। আর ওরা একটু অভিনেতা হয়, ওরা একটু অভিনয় করতে জানে ভালো। এরা হলো মুনাফিকের, মুসলমানের মধ্যে মুনাফিক। আমি কবর নিয়ে কিন্তু আলোচনা করছি, এর জন্য বলছি। যখন মুনাফিক বন্ধ কবরে চলে যাবে, প্রশ্নের কিন্তু জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না, সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে, সারাটা জীবন দুনিয়ায় তামাশা করেছে, সারাটা জীবন দুনিয়ায় ফাইজলামি করেছে রে। ও মাটি, এখন তুমি তোমার পাওয়ারটা তুমি কি করে দেখিয়ে দাও। ও বন্ধু, ও যুবক বন্ধুরা, তোমরা বেশি করে শোনো। বলো হুজুর, আমরা কেন বেশি করে শুনবো? এই যে মুরব্বী মানুষগুলো আছে, মাঝে মাঝে দেখা যায় কিছু মুরব্বী, তাদের সিনায় এখনো যদি খুঁজি রে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম খুঁজে পাওয়া যায়। তাদের অন্তর প্রেম ভালোবাসায় ভরা। তোমাদের মতো বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতী যারা আছো, তোমাদের হৃদয় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আপনি মানেন বা না মানেন, যুবক তোমরা একটু অ্যানালাইসিস করবে যে গাজী সুলাইমান আল কাদরি আজকে কি বলে গেল। আমরা নাকি নোংরা। আমি তোমাদেরকে শেষে একটু বলে দিব, লম্বা আলোচনা করতে পারবো না বন্ধু, আমি তোমাদেরকে বলে দিই। এবার মাটিকে বলবে, মাটি রে, তুমি তোমার শক্তিটা প্রয়োগ করো। কি করবো? কই তাকে চাপ দাও। যখন বন্ধু মাটিকে বলা হবে, মাটি এমন ভাবে চাপ দিতে থাকবে। এদিকে তাকান, অত্যন্ত ভয়ঙ্কর কথা। এদিকে তাকান, মাটি এমন ভাবে চাপ দিবে রে, চাপের সঙ্গে সঙ্গে ওই মুনাফিকের, ওই পাপীর একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে রে? এদিকে তাকান, আপনি কিন্তু মরা থাকবেন না, জিন্দা থাকবেন। কি? আপনি কিন্তু মৃত্যুবরণ করা থাকবেন না, জিন্দা থাকবেন। ও বন্ধু, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কি হয়ে যাবে?
একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, চিৎকার করবে বন্ধু, হাহাকার করবে রে, কাঁদতে থাকবে। সেদিন কে রে তার এই খবর নিবে, কে রে সেদিন তার এই ভাগ নিবে? আমি আপনাদেরকে আরো বিপজ্জনক খবর বলে দিয়ে যাই। ও বন্ধু, যারা আল্লাহ রাসূল চিনো নাই, এখনো সময় আছে, চিনে নাও। আমি তোমাদেরকে বলে যাই বন্ধু, তুমি যে সন্তানের জন্য জীবনকে উৎসর্গ করলা, আল্লাহ রাসূলের গোলামি তুমি বন্ধু করনি, তোমাদের জন্য সেই ওয়াজটা কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই সেদিন তোমার কোনো কাজে আসবে না। আপনি আল্লাহ রাসূলকে ভুলে গেলেন, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন একটা ছলনাময় ভোগ ধোঁকা ছাড়া কিছুই না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো বিপজ্জনক খবর হলো, দুনিয়ায় তুমি কোন নেতাকে খুঁজে পাইবা, তোমার বড় কোনো আত্মীয়কে খুঁজে পাইবা, কিন্তু কবর হবে পুরো ব্যতিক্রম। আল্লাহ বলেছে, আমি আগেই জানিয়ে দিয়েছি, ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেম অত্যাচারীদের বিপদ যখন আসবে, আমি আল্লাহ তাদের জন্য কোনো হেল্পার, কোনো সাহায্যকারী রাখবো না। আজকে তুমি কাঁদবে, এই কাঁদা কিন্তু থামবে না। ওই বন্ধু, বিনা হিসাবে অনন্তকাল, অগণিত দিন, অগণিত রাত তুমি কাঁদবে। একটা দিন সময় আসবে, আল্লাহ চাইতো তোমার ক্ষমা, কিন্তু তার আগে তুমি পড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, তুমি কাঁদতে থাকবে, চিৎকার করতে থাকবে, সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না। আরো ভয়ঙ্কর বিপদ হলো, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। বন্ধু, বাঁচতে পারবা না, মরতে পারবা না, ওখান থেকে আর পালাইতেও পারবা না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। কি করবেন? এবার নিজে নিজে সিদ্ধান্ত করেন, কি করবেন, কি করেছেন? এই জীবন তো পার করে দিয়েছেন, কি করেছেন? আজকে আমি একটা ওয়াজ আপনাদেরকে করে যাই। এদিকে তাকান, আমাদের দেশে সময় যখন বদলায়, সময়ের সাথে সাথে মানুষেরও রং বদলায়। কথা বলে না কেন? মানুষ যখন সময় যখন আসে, সময়ের তালে পাল্লা দিয়ে, মৌসুমের সাথে পাল্লা দিয়ে, ঋতুর সাথে মানুষের মানসিকতাও বদলায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ভয়ঙ্কর, সবচেয়ে বড় ভয়ঙ্কর বিপদ হবে যারা ওই যারা এই দুনিয়াতে মানুষের হক নষ্ট করেছে। কি করেছে? তাদের হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে তাকান, আপনি জানেন বোঝেন একটা লোক অপরাধ করছে, নিজে দুনিয়ার একটু সুবিধার জন্য শুধু তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। রসুল বলেছেন, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় যখন সে জানার পরে অপরাধীকে সমর্থন করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মনে রাখবেন, চুরি করে আনার পরে যদি রাখার জায়গা না থাকে, পরের দিন থেকে কিন্তু চোর আর চুরি করবে না। এবার আসেন ছোট্ট একটু কথা, ছোট্ট একটু কথা, যে অপরাধ, অনেক অপরাধ, অপরাধ দিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। অনলাইন থেকে শুনবেন, কোন পাপের কোন সাজা, এইরকম একটা হেডলাইন দিয়ে সম্ভবত চ্যানেল 5 থেকে একটা আলোচনা আপলোড করছে, কোন পাপের কোন সাজা। এটা শুনলে বুঝতে পারবেন যে মানুষের কর্ম অনুযায়ী রেজাল্ট। তবে আমি আর আলোচনাটা লম্বা করতে চাই না, আপনাদের কন্ডিশন ছিল 12টা বেজে গেছে অলরেডি, আর একটু সময় বাকি আছে, এর মধ্যে মোনাজাত দিয়ে দিব। এদিকে তাকান, জাহান্নামে যারা যাবে, এই জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা, আর যারা জান্নাতি হবে তাদের অবস্থা। জান্নাত জাহান্নামীর কবর কি হয়ে গেল? মাটি তাকে চাপতে থাকলো, আর আযাব শুরু হয়ে গেল। আর যিনি জান্নাতি হবে, উত্তর তো ফটাফট দিয়ে দিবে, তার কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে, জান্নাত থেকে তার জন্য সকল নিয়ামত বরাদ্দ হবে। তখন ওই মুমিন বলবে, আল্লাহ, মুমিন বলবে ফেরেশতাদেরকে, যেই ফেরেশতারা কবরে প্রশ্ন করতে আসবে, তাদের স্কিন হবে, তার মানে তাদের রং হবে কালো, তাদের চোখ দুটি হবে ব্লু। ফেরেশতাদেরকে বলবে, আমাদেরকে দুনিয়া একটু ফিরে যেতে চাও, দাও। কেন? আমার আপন স্বজন অনেক কাঁদছে আমার জন্য, তাদেরকে বলে আসবো আমি ভালো আছি। দেখেন মুমিনের নিয়ামত কত। সঙ্গে সঙ্গে ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, হ্যাঁ আমি বলে দিলাম। কি? তোমার আর ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও, যতক্ষণ না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলে দেন। আর জোরে। এদিকে
জাহান্নামীর আর পানির যখন তৃষ্ণা লাগবে, উত্তপ্ত গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে। এদিকে তাকান, মাথায় ডালার পরে এটা পেটে ঢুকবে, পেটে ঢুকার পরে আপনার দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে সব বের হতে থাকবে। ওই যে বললাম মরার সুযোগ, মরার সুযোগ। ওয়াজ কি ভুলে গেলেন? একটু আগে না বললাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহ, বাঁচতেও পারবা না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইতেও যাবেন কোথায়? এই কোরআন থেকে প্রমাণিত, এই অপরাধীর জন্য আরেকটা খাবার আছে যেটার নাম হলো জাক্কুম। এটা যদি এই মুহূর্তে আপনার গিলাতলি এই জমিনে যদি একটা ফোঁটা পড়ে, কয় ফোঁটা? কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো ফসল জন্ম, নাউজুবিল্লাহ বলেন। এটা জাহান্নামীদের খাবার। হ্যাঁ, আরেকটা খাবার আছে, তিনাতুল খাবাল। কি? এটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপুঞ্জ। এটাও আরেকটা পাপীকে খেতে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা বাড়াই না, না আর বাড়ানো যাবে না। আমার তাদের কথা ছিল যে 12টার মধ্যেই মোনাজাত দিয়ে দেওয়া, শেষ করা, মানে অলরেডি সব শেষ করা। না না, আর 1 মিনিটও না, এমনিতেই বেড়ে যাবে। মিলাদ পড়বো, কিয়াম করবো, মোনাজাত দিবে, এমনিতেই বেড়ে যাবে। আবার কালকে জুমা, আর আপনাদের এখানে নাকি আমাদের কালকে কৃষি মন্ত্রী আসবে, ওইখানে নাকি কৃষি কার্ড দিবে। কি দিবে? কথা বলেন। একটা শান গাইতা, কোনটা? রেডিতে আসতে বলো, দে না, বুদ্ধি তো এক ফোটাও নাই, সব দি ইয়াং, একটার মাথা তো বুদ্ধি নেই। হ্যাঁ, আমার একটা প্রিয় গজল আছে, গাইবো? অনেক আগে গাইতাম, এখন আর গাওয়ার সুযোগ হয় না, গাইবো? বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বলেন বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম খানি পৌঁছে দিও নবীজির রোজায় রে, নবীজির রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে ওড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। মারহাবা। গজলটা অনেক বড়, যেহেতু সময় শেষ আর গাইলাম না, একটুখানি গাইলাম। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আপনারা যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন। আমি কিন্তু এখনই এই কিয়াম করব, কিয়ামের পরেই কিন্তু আমরা মোনাজাত দিয়ে দিব। আর এই তোমরা যারা তাবারুকের আয়োজন করছো, তাবারুকগুলো এখানে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসতেছি বললে হবে না, আমি যেভাবে বলবো ঠিক এইভাবে কাজ করবো, ঠিক আছে? ঠিক আছে, এখানে নিয়ে আসো। এই আপনারা যারা বাহিরে আছেন সবাইকে ভিতরে আসতে বলছি। আর এই মাহফিল হওয়া থেকে আপনারা খুশি নেবে যান? সবাই খুশি? আগামী বছর মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? এবং এই মাহফিলটাতে অংশগ্রহণ আপনারা সবাই করেন, এটাও কি আপনারা চান? যদি আপনারা চেয়ে থাকেন তাহলে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী আপনাদের কাছে ভলান্টিয়াররা দাঁড়াবে। তোমরা টিয়া কালার সবাই দাঁড়াও। আপনাদের কাছে যাবে 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 5 টাকা, 10 টাকা, যার যা আছে আপনারা তা দিয়ে মাহফিলে আপনারা নিজেদের থেকে শরিক হয়ে যান। কারণ ইমানদারের কাজ হলো নামাজ পড়া, অদৃশ্যকে বিশ্বাস করা,
আবার আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে দানও করা। দেন দেন, সবাই দেন, যার যা আছে। যদি থেকে থাকে, যে যতটুকু পারেন, এখানে কোনো জোর জবরদস্তি নাই, যা শরীক হওয়া। আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বলছি যে মরার পরে সন্তান এবং সম্পদ একটাও কাজে আসবে না এই যুগের মানুষের, কারণ এই যুগের মানুষ বেশি দুষ্ট। কথা বলে কেন? আরে জোরে আপনারা কথা বললেন না। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কি কোন উসিলায় হাসর, ওই যে বললাম না 3 জন লোক পার হয়েছে না, পৃথিবীর কেউ কি জানছে বিপদের খবর? তারা আর তাদের আল্লাহ জানছে না, কিন্তু কর্মের উসিলায় ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সভাপতি সাহেব না, কথা বলেন না কেন? মনসুর আহমেদ সাহেব, তিনি দিয়েছেন, হ্যাঁ মঞ্জুরে না, হ্যাঁ মঞ্জুর আহমেদ চৌধুরী সাহেব, সভাপতি গিলাতলি আমির মোহাম্মদ চৌধুরী জামে মসজিদ। তিনি এদিকে দেখেন, তিনি নগদ 2000 টাকা দিয়েছেন। মারহাবা বলেন। কি দিয়েছেন? এই ওনার এই, আমি তো বলছি 10 টাকা 20 টাকা 500 টাকা, এর বেশি কিন্তু বলে নেই, কিন্তু উনি দিছে কত? 2000 টাকা। এটা দেখে একটা কথা মনে পড়ছে, কথা মানে আমার না, হাদিস শরীফে আল্লাহ রসুল বলছে, পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? কথা বলেন। 2 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ হলো সুশিক্ষায় শিক্ষিত, যে তার শিক্ষার আলো দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ডেকে। সুবহানাল্লাহ বলেন। তুমিও তার মতো হওয়ার কি করো? প্রতিযোগিতা করো। আর সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, তিনি হালাল পথে উপার্জন করে এবং হালাল পথে সে খরচ করে। ওই সমস্ত দানবীর যারা আছে, তোমরা তাদের সাথে কম্পিটিশন করো। কেমন কম্পিটিশন? আল্লাহ, আমি তো আজকে এখনো ইনকাম করার মতো হইনি, ওই মুরব্বী তো জীবন ভর এইভাবে আল্লাহর সন্তোষের জন্য কাজ করেছে, আমিও যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দান করতে পারি। ওই 2টা মানুষের সাথে কম্পিটিশন করো। আমরা কিন্তু এখন এই 2 জনের একজনের কাছেও নাই। আমরা আছি বাড়ি বানাবো, ঘর বানাবো, বিদেশ যাব, ক্ষেত কিনবো, দোকান কিনবো, এগুলো নিয়ে। কথা বুঝতে পারছেন? তোমরা কই গেলা? তোমরা কি পাইছো না? টাকা পায় নাই? এগুলো কই? এগুলো কত 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 পাইছো তোমরা? এটা তো একটু বলতে হবে। আমাদের সভাপতি সাহেব, এনে এটা নিতে হইব তো। মারহাবা বলেন আরো জোরে। আপনারা অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা শুনছেন। 2-4 জন একটু ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিন্তু আপনারা খুব চমৎকার ভাবে আলোচনা শুনছেন। আমি যে আলোচনা করছি, আপনারা কি কষ্ট পাইছেন? আরো জোরে বলেন। সর্বশেষ একটা কথা বলে কি আমি দাঁড়িয়ে যাব। আল্লাহ রসুল কি বলেছে জানেন? আল্লাহ কোরআনে কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ সাধারণ মানুষকে বাঁচানোর জন্য সহজ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, তাদের সাথে আমার জান্নাতে চলে আসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কোরআন থেকে প্রমাণিত। তো এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সবাই ইয়াং মেন, যুবক বন্ধুরা, আপনারা সবাই জীবনে একজন হক্কানি আলেম অথবা একজন আল্লাহর ওলির সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। ও আচ্ছা, এটা একটু ইয়ে করো। আরেকটু দাওয়াত, আজকে আমাদের যে শাহপুর দরবার শরীফ থেকে পীর সাহেব কেবলা আমাকে আজকে তিনি ইনফর্ম করছেন এই মেসেজটুকু দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আগামী 24 তারিখ এই মাসেরই, আজকে কত তারিখ? 16 তারিখ। আগামী 24 তারিখ রোজ শুক্রবার মনে হয় পরে, সম্ভবত শুক্রবার না, আগামী 24 তারিখ রোজ শুক্রবার, আপনার আমার সকলের ভালোবাসার জায়গা, মহব্বতের জায়গা শাহপুর দরবার শরীফ, ঠিক না? এই শাহপুর দরবার শরীফে আগামী 24 তারিখে আপনার আমাদের দাদা মুর্শিদ কেবলা এবং ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলার সেহলাম শরীফ উদযাপন হবে। এই সেহলাম শরীফ উদযাপন উপলক্ষে আমাদের বর্তমান পীর সাহেব কেবলা পক্ষ থেকে এবং আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আপনাদের 24 তারিখে দাওয়াত রইল। আমাদের হুজুর কেবলা আমার কাছে আজকে মেসেজ পাঠিয়েছে।
তো আমি ভুলেই গেছিলাম, ওরা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। তো আপনারা যারা এখানে উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি, আজকে মাইকে আওয়াজ শুনছেন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আগামী 24 তারিখ রোজ শুক্রবারে আমাদের ওই মানে দরবার শরীফে এসে সেহলাম শরীফে সবাই উপস্থিত হয়ে আমাদের এই জান্নাতের বাগানটাকে আপনারা সবাই রওনা করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যখন কিয়ামে দাঁড়াবো, কি করব? আমি যখন কিয়ামে দাঁড়াবো, আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আর আপনারা যারা টিয়া কালার আছেন, আপনাদের কাজ হলো, তারা যখন কাতারবদ্ধ হবে, আপনারা সবাই খুব দ্রুত গতিতে কাতারগুলো সোজা হইলো কিনা এটা দেখে আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে বসবো, বসার পরে এরপরে কি করতে হবে সেটা আমি বলবো। কথা বুঝতে পারছেন? এখন আমরা সবাই একটু কিয়াম করব। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গহনা জোরে দিদারে আপনার, দয়া করে দিয়েন দেখা হাবিবি দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, ওই ওইখানে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়। আসুন সবাই দাঁড়াইয়া নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। नबी को सलाम हजार बार, रसूल को सलाम लाखों बार। जाने जे सलाम कोटि बार, तार तोरे शुक्र हजार बार। या नबी मोहम्मद या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह दो जहाने बादशाह कंदेरी ताइफे রাস্তার কিনারে। কেন যে মারলো কাফিরে, মায়া নাই তাদের অন্তরে। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম या हबीब सलाम का सलावतुल्लाह। या पाक पंजतन लाखो सलाम, या पाक पंजतन लाखो सलाम। करबलार कुरबानी स्मरण करो, প্রাণ ভরে শুকরে নামাজ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। মুস্তাফা জানে রহমত তেরা हो सलाम सुबह बजमे हिदायत तेरा
खो सलाम गुस्ल जुम इमामतों का वन्नों का जलवाए शादी कुदरत पेरा खो सलाम मुस्तफा जाने रहमत पेरा खो सलाम शम्मे बचनी हैदायत पेरा दौलती कल्बों में अजमोती मुस्तफा की मोती आला हजरत पेरा खो सलाम मुस्तफा जाने रहमत पेरा खो सलाम शम्मे बजमी हैदायत पेरा खो सलाम बलग अला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही हो नई फुल बुलबुल की तरन्नुम बिनो सिंधी दहर से कुलियों का तबसुम बिनो बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु वसल्लम सअती शजरो नतक़ल हजरो शक्ल क़मरो बिइशारतिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका शफीउल मुजरिमीन अस्सलातु वस्सलामु अलैका रहमतल लिल आलामीन अस्सलातु वस्सलामु अलैका नूरुल्लाहि व जहरुल अवल अरनी बिजमालिका या रसूलल्लाह। সকলে বলেন আলহামদুলিল্লাহ।